ধুয়ে আয়। পারবো না, ভাত দাও। হাত মুখ না ধুয়ে খেতে বসলি? একে মাছ কয়, মাছ শুধু তরকারি দিয়ে ভাত খাবো না, খাবো না আমি। আমিন, বাবা নেই, মাছও নেই। বাবা কত সুন্দর সুন্দর মাছ আনতো। তাই বলে কি কেউ ভাতের থালা ঢিল মারে? আল্লাহ তাআলা রেগে যান। কালকে আমি বড় মাছ এনে দেব, এখন খা। আনবে তো? নিশ্চয়ই আনবো, নে খা। এমন ইবলিশ ছেলে তো জীবনে দেখিনি। বাপ মারা গেছে কালকে আর আজকে এত বাঁদরামি, ছোট মুখে বড় বড় কথা। কি হয়েছে? হবে আবার কি, আমার সাইকেলের পাম্পটা ছেড়ে দিয়েছে। আমি কন্ট্রাক্টর মানুষ, কত জায়গায় যেতে হয়। হায় হায় রে, আমার কি ক্ষতিটা আজ হয়ে গেল। এতটুকু ছেলে, কি কড়া কড়া জবাব তার। সামলাও সামলাও, নইলে দুই ভাইকেই শহর ছাড়া করব। এই বয়সে মুরব্বী মানুষের সঙ্গে ইয়ার কি করতে আছে? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এমন করে পড়তে হয়, বুঝলে? শুধু পড়লেই চলবে না, মুখস্থ করে খাতায় লিখে তারপর আমাকে দেখাবি। এখন নে পড়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
এইসব বই ভালো লাগে না আপার। খুব ভালো একটা উপন্যাস দিতে বলেছে। স্কুল থেকে ফেরার পথে নিয়ে যাব কিন্তু। ঠিক আছে। আপনি ভীষণ কিপটে লোক তো। কেন কেন? বারে পিয়নকে বসে দিতে হয় না বুঝি? ও তাই বলো। দিতে খুব কষ্ট হলো না? দেখি দেখি দেখি। বাবা, টাকাটা যেন একেবারে আতর মেখে দিয়েছি। চল আইসক্রিম খাবো। না না, তেঁতুলের আচার। হ্যাঁ রে লায়লা, তোদের দুপুরে কাপড় ধুতে বোধহয় পয়সা লাগে না? না লাগে না। তুমি জানো না সারাক্ষণ তোমার চিঠির জন্য আমি কেমন তোলা হয়ে থাকি। সেদিন লন্ড্রিতে যখন তুমি বসেছিলে তখন দূর থেকে তোমাকে দেখেছি। তুমি কেমন যেন শুকিয়ে গেছো। কতবার বলেছি, তবু তুমি শরীরের যত্ন নাও না। দেখেছিস তোর কাণ্ডটা? কাস্টমারের কাপড়টা পুড়ে ফেললো। না, তোরা দেখছি আমাকে আর ব্যবসা বাণিজ্য করতে দিবি না। আমার এক ছোট ভাই আর এক তুমি, এই দুই কোম্পানি চালায়, আমার কোম্পানিতেই চালা দিতে হবে। উনি তো সারাদিন লোকের বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে বেড়ান। আর ইনি তো কাপড় চোর পুড়িয়ে অস্থির করে ফেললো আমাকে। बुद्धू को नदी में डुबाना चाहिए। कपड़ा में आग लगाता वो और सारा सारे लोग खाली हमाके तान करें। पूछे, हे लक्ष्मी, तुम्हारे लॉन्ड्री में इस्तारी में कौन आछे रे? होई होई, नहीं भैया, तुम आज ही दूसरा इस्तारी में ले आओ भैया। ऐसा बुद्धू से काम नहीं चला। Shut up! क्या कहा? Shut up! होई होई, का रे, हम तेरा घर का बीबी भैल कि तू चिल्ला चिल्ला कर शटर शटर कहा? Shut up! কিসমত আলী, এইভাবে দুজনে মিলে ঝগড়া করলে কিন্তু লন্ড্রি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আশ্চর্য। শোন, আমি ঢাকা যাচ্ছি। ওই বান্দরটাকে যেখান থেকে পাইস টেনে এনে দোকানে বসাবি। বাপ নেই, মা নেই, বড় ভাইয়ের উপর সংসার। ওটা ভাইকে একটু সাহায্য করবে তা না, তিনি শুধু দিন রাত বান্দরের মতন লাফালাফি করে বেড়াবেন। ওকে আনবি কিন্তু রিসিট কাটতে হবে না। তুমিও তো একটা বর্ণচরা। বাইকুম তাড়াতাড়ি দৌড়ু মাস্টার শ্বশুর বাড়ি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। বাইকুম তাড়াতাড়ি দৌড়ু মাস্টার শ্বশুর বাড়ি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। এই দুনিয়ায় সবই মেকি, চোখ বাঁধলে সবই ফাঁকি। এই দুনিয়ায় সবই মেকি, চোখ বাঁধলে সবই ফাঁকি। বুড়ো মুদি ভাত খায় না, ল্যাংড়া বউয়ে চায় গয়না, বাজারটা যে বড় গরম। বুড়ো মুদি ভাত পায় না, ল্যাংড়া বউয়ে চায় গয়না, বাজারটা যে বড় গরম। বাইকুম তাড়াতাড়ি দৌড়ু মাস্টার শ্বশুর বাড়ি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। বাইকুম তাড়াতাড়ি দৌড়ু মাস্টার শ্বশুর বাড়ি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। খেতে ভালো মাছের মুড়ো, আহা চড়তে ভালো গাছের চূড়ো। খেতে ভালো মাছের মুড়ো, চড়তে ভালো গাছের চূড়ো।
নিত্য সুখে শীত মানে না, আহা নিত্য সুখে শীত মানে না, চ্যাংড়া মেয়ের মন মেলে না, ছেঁড়া কাঁথা বড় নরম, চ্যাংড়া মেয়ের মন মেলে না, ছেঁড়া কাঁথা বড় নরম। আইসুন বাসুন তাড়াতাড়ি প্রভু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। আইসুন বাইসুন তাড়াতাড়ি প্রভু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। আজ আমি মাস্টার, বাবা তুমি ছাত্র, আজ আমি মাস্টার, বাবা তুমি ছাত্র, চুপ করে বসে থাকো বেল বাজা মাত্র। মারহাবা মারহাবা। কেগো, এই ইবলিশটা ওই ইন্টারন্যাশনাল লন্ড্রির ছোট ভাই তো? জি হুজুর। মারহাবা মারহাবা। সেই জন্যই তো এমন ড্যাং ড্যাং করে রাস্তাঘাটে গান গেয়ে বেড়ায়। কেগো, মুরব্বী মানুষ দেখে সালাম করাটাও কি বাপ মায় শেখায়নি? খবরদার, মরা বাপকে গাল দেবেন না বলছি। আপনি তো প্রথম দেখেছেন আমাকে, সালাম আলাইকুমটা আপনি দিলে পারতেন। মারহাবা মারহাবা। কলিকালের পোলাপান বাপকে বলে হুক্কান, ইবলিসের পোলা ইবলিশটার কথা শোনো একবার। আমাকে গাল দিলে কিন্তু মেরে তক্তা বানাবো। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? সেটা হোয়াট? আমার কস্টলি কোটটা পুড়িয়ে দিয়েছিস, আবার বলছিস সেটা সেটা? তুই করতেছেন কেন? আপনাদের কন মানুষের ইজ্জত দিয়ে কথা বলতে খুব কষ্ট লাগে। কন কন আপনাদের কন। নো ইউ ইডিয়েট। কি? আমি ইডিয়ট? ইডিয়ট বুঝছি। এই গরম স্ত্রীর মুখটা পালিশ না করলে বাংলা ভাষা বাইরে না। কে মাতৃভাষায় কথা কইতে খুব কষ্ট লাগে না? স্টুপিডটা বলে কি? আমার লন্ডন থেকে আমার কোটটা পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আর আমি কিছু বলতে পারবো না? টেক ইট এন্ড রিটার্ন মানি। তবে লন্ডনের বাচ্চা লন্ডন না থাক। বড় ভাই কইছে কাস্টমারের সঙ্গে যেন খারাপ ব্যবহার না করি, তাহলে ফটো ইংলিশ গান বের করে দিতাম। আই উইল সি ইউ। তোর মতো ইডিয়েটটাকে যদি হেভি পানিশমেন্ট না দিই সেটা। ও ইউ ইউ। এই যে স্যার, ইজ দিস ইয়োর লন্ড্রি? জি হ্যাঁ। ইয়োর স্ত্রীম্যান ইজ অ্যান ইডিয়েট, ননসেন্স, স্টুপিড। খবরদার, গালাগালি করবেন না, যা বলার পরিষ্কার বাংলা ভাষায় বলুন। ও কি আর বলবো, আমার লন্ডন থেকে আনা কোটটার কন্ডিশন, সরি আই মিন মানে অবস্থা দেখেছেন, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ভালোই তো, লন্ডন থেকে এনেছেন বলেই পুড়েছে, পাকিস্তানি হলে পুড়তো না। হোয়াট? দোকানের মধ্যে চেঁচামেচি করবেন না, রিসিপ্টটা করে দিন। লেখাপড়া নিশ্চয়ই জানেন, অবশ্য এটা বাংলায় লেখা, পড়তে বোধহয় আপনার অসুবিধাই হবে। আমি পড়ছি শুনুন। কোনো কাপড় পুড়ে গেলে কিংবা হারিয়ে গেলে অথবা যদি ছিঁড়ে যায় তার জন্য কোম্পানি দায়ী নয়, বুঝেছেন? যান যান বলছি। হোয়াট? অল রাইট, আমার ওটাই দিয়ে দেন। তোর জন্য একদিন লন্ড্রিতে লাল বাতি জ্বলবে, প্রায় কাস্টমাররা এসে নালিশ করে কাপড় পুড়ে যায় বলে। কেন একটু দেখে শুনে কাজ করতে পারিস না? এই এদিক সেদিক কিছু হয়েছে? হ্যাঁ, খুব বেশি না, 3-4টা কাপড় ইস্ত্রি করছি তো। এই না মাত্র? হ, বিশ্বাস হচ্ছে না, এদিকে প্রাইভেট রে এসব কি? হ্যাঁ, বেটা চোরের সঙ্গে বাটপারি করতে চাস? উল্লু, যা কাজ কর। করে দিয়েছেন কেন? রিসিপ্টটা দিন। আমি কাপড় নিতে আসিনি। আপনার বড় ভাই কোথায়? বড় ভাই? তাকে কেন? দরকার আছে। কি দরকার? আর্জেন্ট হলে আমাকে বলতে পারেন, আর অর্ডিনারি হলে পরে আসবেন। আর সেমি আর্জেন্ট হলে আমারে কইরা। অসভ্য কোথাকার। যেমন বাপ তেমনি তার মেয়ে। হ্যাঁ, এনেছিস? না, আপনার তিনি দোকানে ছিলেন না। উফ, নাম কি? ইন্টারন্যাশনাল লন্ড্রি, আর তার ভেতরে থাকে কতগুলো ইন্টারন্যাশনাল 420। কি চাতা বলছিস? বলবো না?
তার ছোট ভাইটাকে আস্ত একটা বানরের মতো লাগে। কথা বলার ধরন কি, আর্জেন্ট হলে আমাকে বলবেন, অর্ডিনারি হলে পরে আসবেন, যেন উকিলের মোহরে কাঠখোট্টা। আমি আর যেতে পারবো না দোকানে। আমার বুবু ভালো। বুবু ভালো, বিপদে পড়লে সবাই আদর করে, বকশিস তো কেউ দেয় না। এই নে, মাত্র 4 আনা, কেউ কারোর চাইতে কম না বাবা। এই সাইকেলে নাও তো, ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বসো। তা বাবাজি, তোমার দোকান কেমন চলছে? ভালোই, দিনমানকুল রক্ষা আর কি। তাহলেই ভালো, কিন্তু আমার একটা নালিশ ছিল বাবাজি। নালিশ? অবশ্য বিরাট একটা কিছু না, তোমার স্ত্রী ম্যানটা বড় বাজে, নতুন বোধ হয়। এটা একেবারে ডাহা মিথ্যে কথা। আবার মিথ্যে কথা? না মানে, বের কর, বের কর যে কাগজটা লিখে দিয়েছিলাম, বের করে পড়। সদা সত্য কথা বলিব, গুরুজনদের অমান্য করিব না, অন্যায় কিছু করিব না, অন্যায়কে সহ্য করিব না, সকলকে ভালোবাসিব। এটা পড়িস না পকেটেই থাকে? না না, সবসময় পড়ি, সকালে, দুপুরে, বিকেলে, সন্ধে, রাত্রে, শোবার আগে, আবার ঘুম থেকে উঠেই শুরু করি। সেই জন্যই তো এত বড় মিথ্যে কথা বললি। ওরে কন্ট্রাক্টর নিজে মুখে আমার কাছে নালিশ করেছে। ভালো মানুষরা কোনোদিন নালিশ করে? যারা খারাপ তারাই এসব করে। চুপ, বেয়াদব কোথাকার। আর কোনদিন যেন এরকম কথা না শুনি। যা। তা যাচ্ছি, কিন্তু তুমি শুধু ওই খালি কন্ট্রাক্টরের কথা শুনবে, আমার কথা শুনবে না। ও লোকটা ভীষণ খারাপ। শুধু সে কেন, তার বংশের সবাই ভালো, শুধু ওর বড় মেয়েটা। বড় মেয়েটা যে ভালো, তা তুই কি করে জানলি? জানি জানি, কে ভালো কে খারাপ মানুষের মুখ দেখলেই বোঝা যায়। ওই বড় মেয়েটাই যে একটু ভালো। চিঠি দেওয়া বলে আমি, বিপদে পড়লে ইনি বলে নেই দেবো, উনি বলে নই দেবো, আর কাজের বেলায় ঠনঠনা ঠনঠন। তার জন্য সেই ঢাকা থেকে প্রেজেন্ট এনেছেন, আমার জন্য কিচ্ছু না। ঠিক আছে ঠিক আছে, দেখি এবার চিঠি কে নিয়ে যায়। তুই পড়বি? তোকে খুব সুন্দর লাগছে। কই গো? কই কই আমার বড় গিন্নি? কই বড় গিন্নি? এই যে তোমার জন্য বড় পাড়ের সাদা শাড়ি এনেছি, এই নাও। আর আমার মেজ কই? মেজ বউ, মেজ বউ কই? এই যে তোমার জন্য এই ঝর্ণা শাড়ি এনেছি, এই নাও। আর আমার ছোট কই? ছোট বউ, ছোট গিন্নি কই? ছোট গিন্নি? এই যে এই যে এই যে তোমার জন্য গলার হার এনেছি। কি? ওর জন্য এনেছে বালা, আর আমার জন্য এনেছে 3 পয়সার শাড়ি। কবল কেউ একলাই পড়েছিল, আমরা কি পড়িনি? এই রইল তোমার শাড়ি, সাজাও যত পারো, ছোটটাকে সাজাও। আমরা যেমন ঘরের বাদি, চিরকালের বাদি হয়েই থাকবো। বড় বউ, বড় বউ, মেজো, আমি যেন ওদের চোখের কাটা, একটা কিছু দিতে দেখলে আপনি কল করে উঠবে। চাই না আমি কিছু। ওই 2 বিবি নিয়েই থাকো, আজকে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। বুড়ো আমার জীবনটাকে নষ্ট করে দিল। তুমি কাঁদলে যে আমি সইতে পারি না। থাকো, ওই ছোটটাকে নিয়েই থাকো। আমরা
খামোশ! যার জন্য যেটা এনেছি সেটা নাও, নাও বলছি। আর এটা এনেছি আমি আমার বড় মামনির জন্যে। আর এটা ছোট মামনির। তবু লোকে বলে আমি নাকি আমার 3 বিবিকে অশান্তিতে রেখেছি। যাও না, যাও না, এবার বাড়ি বাড়ি ঘুরে এসব দেখে এসো। আর বাকিটুকু দেখাবো আমি আমার বড় মামনির বিয়েতে। ওকে আমি আমি রাজার ঘরে বিয়ে দেবো, রাজার ঘরে। আপা, এ আপা শোন। আরে আপনি, আরে আরে আপনি আমার বাড়িতে? আমি স্বপ্ন দেখছি না তো? ওরে কোরবান আলী, শমশের, চা নিয়ে আয়, চা নিয়ে আয়। না 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 না, শরবত শরবত। তা কেমন আছেন? কই রে, দেরি হচ্ছে কেন? আহা, এতে ব্যস্ত হবার কি আছে? ব্যস্ত হব না মানে? আপনারা অফিসার মানুষ, ইঞ্জিনিয়ার, আমার মতো গরিবের বাড়িতে এসেছেন, এটা আমার সৌভাগ্য। আহা, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন, ভেতরে চলুন। 1 2 3 4 5 6 7 होय होय, मेरा मुंह में क्या? कपड़ा ले। 5 6 6 क्यों? 10। তোরে দেখলেই আমার গুণাগুন্তি সব ভুল হয়ে যায়। আবার শুরু থেকে 1 2 3। হ্যাঁ, তোরা এখনো গোনাগুনির ভেতরে আছিস? তো কাপড় দিবি কখন? হ্যাঁ, আর্জেন্ট ডেলিভারি কাপড় এখনো ইস্ত্রি হয়নি? ডোবাবি ডোবাবি, তোরাই আমাকে ডোবাবি। আর ওই একটা বাঁদর, ওটাকে সাইকেল কিনে দেওয়াটাই আমার ভুল হয়েছে। আগে তবুও মাঝে মাঝে দোকানে 1-8 বার আসতো, এখন তাও না। বাঁদরটার টিকিটা পর্যন্ত দেখা যায় না। আজ বাঁদরটা একবার এলে হয়। গরিবের বাড়ির রান্না বান্না কি আর ভালো লাগবে বলুন? আপনারা হচ্ছেন সাহেব সুবেদার মানুষ, ডাক বাংলায় থাকেন, সবসময় সাহেবই খানা খান। না না, কি যে বলেন, যা যা আইটেম হয়েছে না, ওয়ান্ডারফুল, অদ্ভুত। তবে হ্যাঁ, এরকম খাবার একবার খেয়েছিলাম আমাদের লন্ডনে, তারপর আবার এই খেলাম। উফ, ওয়ান্ডারফুল। এই সবই আমার ওই বড় মেয়েটা রেঁধেছে। মেয়ে আমার খুব ভালোই রাঁধে, আর শুধু রান্নাতেই নয়, সব দিক দিয়েই মেয়েটার আমার খুব নাম ডাক আছে। অবশ্যই লেখাপড়া খুব বেশি করতে পারিনি। এই ক্লাস 7-এ পড়ার সময় হঠাৎ টাইফয়েড হয়, তারপর ডাক্তার মানা করলো পড়াশোনা করতে। তবে মামনি আমার খুব সুন্দর সুন্দর চিঠি লিখতে পারে। কি সুন্দর তার ভাষা, কত সুন্দর তার সুই সুতোর কাজ। আরে হ্যাঁ, ইংরেজিও খুব ভালো জানে, ফুট ফাট করে প্রায় ইংরেজি বলে। ভেরি গুড। 20 শতাব্দীর মেয়েদের ইংরেজি জানতেই হবে, ওয়েস্টের সঙ্গে পাল্লা দিতে হবে না। সেই জন্যই তো মেয়েটাকে অমন করে তৈরি করেছি। তা স্যার, আমার একটা কথা, আমার রানিং বিলটা যদি। রানিং বিল কি বলছেন? একেবারে ফাইনাল বিল দিয়ে দেবো। সালেহা সালেহা সালেহা, মা সালেহা, সালু সালমা, কই গো, দাও দাও দাও, শিখে শিখে দুধ কলা দাও, দুধ কলা দাও। আর আল্লাহর কাছে দোয়া চাও যেন মামনির জন্য ইঞ্জিনিয়ার সাহেবের মতো একটা জামাই পাই। বুঝতে পারছো না, বড় লোক, অফিসার, আর একজন ইঞ্জিনিয়ার জামাই থাকলে আমি কন্ট্রাক্টর দিতে লালে লাল হয়ে যাব। দাও দাও।
এর সঙ্গে রাস্তাঘাটে দিনে দুপুরে গুন্ডামি? ডাক দে কোরবান, ওই ইন্টারন্যাশনাল লন্ড্রিওয়ালাকে এখানে ডেকে নিয়ে আয়। ওই ধোপার বেটা ধোপাকে এখানে আসতে বল। আমার মেয়ের সঙ্গে গুন্ডামি, ওকে আমি জেলখানার ভাত খাইয়ে ছাড়বো না। আসুক আসুক ওর ভাই, লুচ্চামি গুন্ডামি কাহাকে বলে আমি তাকে শিখিয়ে দেবো না। फिर कपड़ा में आग लगा दिया। कापड़ क्या है? ये लॉन्ड्री को हम आगुन लगाए देंगे, तेरा घर में हम आगुन लगाएंगे, ये टाउन को हम आगुन लगाएंगे, ये दुनिया में हम आगुन लगा देंगे। तेरा क्या? आखिर तेरा हुआ क्या? क्या हुआ? या हुआ या। होय होय, बहुत बुखार है। बुखार? बुखार नहीं, लक्ष्मी को दिल में आगुन लग गया। लक्ष्मी मोमिन मिया কোথায়? সেটা খুদাখুদির সময় পেল না, বাড়িতে আসতে দাও। কি দরকার ছিল আপনার কাছে নালিশ করা? না করব না। দেখে শুনে পথ চলবি না, দোষ দিবি অন্য জনে। কি অ্যাক্সিডেন্ট করলো সে আর দোষ হলো আমার? সাইকেল নিয়ে একেবারে গায়ের উপর এসে পড়লো। তোরা যত খারাপই বলিস না কেন, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে ওকে। তা তো লাগবেই, তার লাগবে না? হাজার হলো একদিন তোমার দেবর হবে তো। লালা মালালা, খবরদার কিছু বলবি না কিন্তু। ওই তো আমার মেয়েই আসছে, ও তো আর মিছে কথা বলবে না। বলতো মা, ওই গুন্ডাটা তোর সঙ্গে কি কি করেছে সব খুঁটিয়ে খুঁটিয়ে বলবি। বল বল না, ভয় কিসের? আমার মেয়ে জীবনে কখনো মিথ্যে কথা বলেনি। বল বল না। আমি 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 স্কুলে যাচ্ছিলাম, তখন সাইকেল সাইকেল সাপ। কিছু দেখা যাচ্ছে না তো, কোথায় গুলি করবো? নট মাটিকাটা সাহেব, ইঞ্জিনিয়ার, হাট যাও। আরে রাকেশ সাহেব, কোথায় কোথায় সাহেব? ওই তো কাতার পে। আর শুনছে সে মরবে মরবে, গুন্ডা পান্ডা গুলো এভাবে মরে। গুলিটা করবো কোথায়? হাট যাও হাট যাও। এদিকে এদিকে আপনি যাবেন না। ধরেছে ধরেছে। কি সাংঘাতিক ছেলে, বাপ রে বাপ। না না, মানুষ নয় মানুষ নয়, ও একটা আস্ত জানোয়ার, পশু, ইবলিসের ছেলে, ইবলিসের বাচ্চা। আরে বাপ রে, হি উইল ডাই। ছেড়ে 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 বলছি, মরবি মরবি। কি ছেলে রে বাবা, ডর ভয় একটু নেই। যদি কামড় দেয় তাহলে সাপে মরবে। মা গো মা, এমন ছেলে তো দেখিনি। কি আরো নালিশ করবি? দেখলি তো কেমন ছেলে, একটা জঙ্গলি ভূত। शाबाश कॉन्टेक्टदार चमत्कार, शाबाश कॉन्टेक्टदार चमत्कार, शाबाश कॉन्टेक्टदार चमत्कार, शाबाश कॉन्टेक्टदार चमत्कार।
তিন বিবিতে ঝগড়া করে সতীন কেটে আলতা পরে তিন বিবিতে ঝগড়া করে সতীন কেটে আলতা পরে মুখ দেখে তা যায় না চেনা আসল কিংবা নকল সোনা মুখ দেখে তা যায় না চেনা আসল কিংবা নকল সোনা পথে ঘাটে মিঠা মিঠা কথার কি বাহার শাবাশ কন্ট্রাক্টর চমৎকার শাবাশ ইঞ্জিনিয়ার চমৎকার শাবাশ ইঞ্জিনিয়ার চমৎকার শাবাশ ইঞ্জিনিয়ার চমৎকার কোট পাতলুন পরেন যথা ইংরেজিতে বলেন কথা কোট পাতলুন পরেন যথা ইংরেজিতে বলেন কথা আহামরি ভাব খানি নওয়াব দাদার জ্ঞাতি হিতিনি আহামরি ভাব হিতিনি ব্যাঙের হাঁচি শুনলে পিলাই চমকে বারংবার শাবাশ ইঞ্জিনিয়ার চমৎকার শাবাশ রঙিন শাড়ি চমৎকার শাবাশ রঙিন শাড়ি চমৎকার শাবাশ রঙিন শাড়ি চমৎকার সোনা রঙে পরশ রাখো গোপন কথা জানো না কো সোনা রঙে পরশ রাখো গোপন কথা জানো না কো ইচ্ছা করে পরাণ তারে বেঁধে রাখি তোমার পারে তারে বেঁধে রাখি তোমার পারে রসিক জনের আশিক হয়ে থাকবে কত আর শাবাশ রঙিন শাড়ি চমৎকার শাবাশ ইঞ্জিনিয়ার চমৎকার শোনো এখন আর দেরি করা উচিত হবে না এমন ভালো জামাই হাত থেকে ফসকে গেলে সর্বনাশ হবে যত শিগগির পারো তোমরা দিন তারিখ ঠিক করে ফেলো জামাই আমার ইঞ্জিনিয়ার বড় বংশের ছেলে অফিসার সব ভাগ্য বড় বউ সব ভাগ্য মামুনির আমার ভাগ্য খুবই ভালো তা নইলে এমন চাঁদের মতো জামাই একেবারে হাতে এসে ধরা দেয় আসছে চাঁদে দিন তারিখ ঠিক করে ফেলি কেমন তোমরা কি বলো আহা চুপ করে রইলে কেন বলো তোমার মেয়ে তুমি বলবে না তো বলবে কে আপনি যা চান তাই হবে আমরা কি বলবো আচ্ছা তাহলে ওই আসছে চাঁদেই দিন তারিখ ঠিক করলাম আচ্ছা কি হয়েছে আজ কদিন যাবত খাও না দাও না কারোর সঙ্গে ভালোভাবে কথাও বলো না সব সময় থ হয়ে বসে আছে কি হয়েছে কি এমন কি হয়েছে তুমি আমাকেও বলতে পারো না কি হয়েছে বলবে না আমাকে না না কিছু হয়নি বক বক করিস না দোকানে যা কিছু হয়নি মানে তুমি আমার উপর রাগ করোনি তো অন্যায় হয়ে থাকলে বলো বললাম আমাকে একটু একলা থাকতে দে কি এমন হয়েছে যা আমাকেও বলা যায় না খায় না দায় না সারা রাত ঘুমায়ও না অথচ কিছু বলেও না তোমারে কি কইব ছোট বারে কি এইসব কথা কম যায় কোন সব কথা মানে এইসব কথা বুঝলা না এইসব কথা আর কি আহ কি কথা কথা হইলো মানে ওই যে কন্ট্রাক্টর আছে না কি ওই বেটা কন্ট্রাক্টর আবার নালিশ করেছে আমার নামে দাঁড়া আল্লাহ রে আল্লাহ কন্ট্রাক্টর না হের মাইয়া ডা মানে কি ওই মেয়েটা নালিশ করেছে দাঁড়াও এবারে বোঝাচ্ছি মজা এই ওদের স্কুলে ছুটি হয় কখন রে হেই মিলিটারি মাইয়াটা না বড় মাইয়াটা বড় মেয়েটা কি বলেছে আহা বলা বলে কিছু না মানে কথা হইলো এইসব কথা আমার আল্লাহ রে আল্লাহ কিছুই বুঝলো না
আমার মা বাবা বুঝে আসলে তোমরা বুঝাইতে পারবো না। সালেহা, তুমি এত রাতে আমার ঘরে কেমন করে এলে? পাড়াপড়শি কেউ দেখে ফেলেনি তো? মরতে গিয়েছিলাম, তোমার জন্য তো তাও পারিনি। কেলেঙ্কারি হোক তাও তুমি চাও না? কি চাও তুমি? ওই মাটি কাটা সাহেবটার ঘরে গিয়ে ঘর সংসার করি, এই কি তুমি চাও? এতেই যদি তুমি সুখী হও তাহলে আমি তাও করতে রাজি আছি। একটা মেয়ে মানুষ তখনই ঘর ছেড়ে বেরিয়ে আসে যখন তার আর কোনো উপায় থাকে না। আমিও চলে এসেছি, যদি একটু জায়গা দাও এখানেই থাকবো। তাও যদি না পারো যেদিকে দু চোখ যায় চলে যাবো, তবু ওই মাটি কাটা সাহেবের ঘরে আমি যাব না, যেতে পারবো না। তুমি তো আমার সবই জানো সালেহা। ছোট ভাইটাকে এখনো মানুষ করতে পারেনি। তুমিই তো বলেছিলে ও নিজে পায়ে না দাঁড়ানো পর্যন্ত তুমি অপেক্ষা করো। কিন্তু এখন এভাবে হঠাৎ করে একটা কিছু করা তো যায় না। ও এই ব্যাপার, এই জন্য তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে আর আমাকে কিচ্ছু বলনি? না, তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। এখন থেকে তুমি চুপচাপ থাকবে, যা করার আমি করব। তুই কি করবি? দেখো না কি করি। না না, আবার কথা। ভাবি, আপনি শুধু তাকে সামলান তো, আমি যাই দেখি কোথায় সেই মাটি কাটা সাহেব। তার মাথা চুল কেটে ঘোল ঢেলে টাউন থেকে বের করে দেবো না। তুমি এতে টু শব্দটি পর্যন্ত করতে পারবে না। দুনিয়া উল্টে গেলেও এ বিয়ে হবেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কে রে? কোন হারামজাদা এবারে ঢিল মারে? দাঁড়াও হারামজাদা, মজা দেখাচ্ছি। কি দেখলাম? ইয়া আল্লাহ, কি দেখলাম? বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, কি দেখলাম? ইয়া আল্লাহ, ইয়া কি আর বলবো বাবা গো, সেই আকাশ সমান ধবধবে সাদা জিন। আর বাবা তার দাড়ি 10-12 হাতের কম নয়, লম্বা লম্বা ঠ্যাং। আমার দিকে যখন এগিয়ে এলো না,
না না বাবা, আর বলতে পারবো না। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, ইয়া খোদা। বলেন কি চাচা মিয়া, টাউনের বাড়িতে জিন? না ওইসে কন্ট্রাক্টর কাকা গোটা বংশটা নাচায় ছাড়বো। আরে রাখো না সব জিন ফিনের কথা, আমিও যা বিশ্বাস করি। আই ডোন্ট বিলিভ। আজ রাতে আমি এ বাড়িতে থাকবো। জিনের 14 পুরুষ को हम देख लेंगे। আই উইল শুট। বেশ তো, ভালো কথা, কিন্তু বন্দুকটা আনতে ভুলেন না, এটা আপনার সঙ্গে সঙ্গে রাখেন। রাখবো না মানে? দ্যাট বন্দুক ইজ মাই ফ্রেন্ড। মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু বন্দুক নেভার। টিপলেই দড়ুম দড়ুম। আমার সব গেল রে, সব গেল। আমার ঘর বাড়ি সবকিছু তছনছ করে ফেলেছে। আমার হাঁস, আমার মুরগি, আমার খাসি, আমার ছাগল সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। জিন বাবা, জিন বাবা, এ কি করলে বাবা, এ কি করলে? হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, আমি কি গুনাহ করেছি আল্লাহ, আমি কি পাপ করেছি আল্লাহ? হায় হায় রে। না না, আপনি পাপ করেছেন কে বললো? আমার মনে হয় মেয়ের উপর জিনের আশিক হয়েছে। এই বিয়ের কথা ঠিক করা শুনেই বোধহয় ওরা এত যন্ত্রণা শুরু করেছে। মা, মা সালেহা, খালু, আপা, আপা গো, সালেহা বেটাকে তুমি শিগগির আসো। আপা, শেষ পর্যন্ত মেয়েটাকে বুঝি হারাবো? আপা, আপা গো, আপা, মা, 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 কথা বল মা, কথা বল মা, কথা বল। আপা, মা, মা সালেহা, চালু, মা আমার, মা রে, ওসব চিন্তাই করবেন না চাচা মিয়া। কিসমত আলী, তুই একবার শেরপুরে যা, সেখানকার মৌলভী সাহেবকে নিয়ে আয়। শেরপুরের মৌলভী সাহেব জিনের 14 পুরুষকে বেত মেরে তাড়াবে না। মা, মাগো, মা সালেহা, সালু, হায় হায় রে, হায় হায় রে। এই যে বাবা, বাবারা, বাবা সকল, বাবা জীবন, তোমরা আছো বলেই আমি এখনো বেঁচে আছি। বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো বাবা। হায় হায় রে, হায় হায় রে, আমার মামনি সালেহার যে কি হয় আল্লাহ তাআলাই জানে। আল্লাহ, আল্লাহ গো, মা, মা সালু, আপা, আপা কথা বলো, মা চালু, মা কথা বলো, আপা, আপা, আপা গো, কথা বলো আপা। তোমার যেভাবে যেভাবে কইছি ওই বাড়িতে গিয়া ঠিক সেইভাবে কইবা, বুঝছো? क्या हो रहा है? বুঝবা, বুঝবা, ওই জানি দিনে ধরলে তারপরে বুঝবা। হ্যাঁ, দুঃখ করে কি করবেন চাচা মিয়া, জিনের সঙ্গে তার মারামারি করা যায় না। আরে ভালো করে পানি ঢালে। মৌলভী সাহেব এসছেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবাজি, বাবাজি, আমার কোনো হুঁশ জ্ঞান নেই বাবা। এই যে তুমি রাত দিন এত খাচ্ছ, তোমাকে যে 1 কাপ চা খাওয়াবো। না না, চা কেন, চা কেন, শরবত। মা লায়লা, লায়লা, মা, ও মা, বাবাজিকে শরবত এনে দে, শরবত। বাবা জীবন, বাবা জীবনেরা, তোমরা তোমরা একটু আমার কাছাকাছি থেকো বাবা। আমি তো আছি, নইলে নইলে আমি হার্ট ফেল করবো, হার্ট ফেল। চিন্তার কোনো কারণ নেই।
এবারে সবাইকে একটা একটা করে তাবিজ দিতে হবে। তাহলে গিয়ে এই মেয়ের বিয়ে 2-4 দিনের ভিতর না দিতে পারলে কিন্তু এ বাড়িতে জিনের উপদ্রব কমবে না। জিন জিন আমি এখানে কেন, এখানে কেন? আমি থাকবো না। I will not stay. I will not stay. Not stay. বললেই হলো নট স্টে, নট স্টে। আজ বাদে কাজ তোমার বিয়ে, বিয়ে না করে যাও নেব না। I will not marry. ইয়েস মেরি। বাবা, এই যে আমার মান ইজ্জতের প্রশ্ন বাবা, তুমি চলে গেলে সমাজে আমি মুখ দেখাবো কি করে বাবা? বাপধন? নো বাবা, নো বাপধন। I must go. নো, নো বাপধন। আমি জিনের বাড়িতে থাকবো। I will not marry. আমি বিয়ে করবো না। করবো না? বিয়ে করতে হইব। নো বিয়ে। ইয়েস বিয়ে। নো বিয়ে। ইয়েস বিয়ে। হায় হায় রে, এখন আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জানে আসছে চাঁদে আমার মেয়ের বিয়ে, কিন্তু কিন্তু আজ যখন তারা শুনবে জামাই পালিয়ে গেছে, হায় হায় রে। দুঃখ করে আর কি হবে, যা হবার হয়ে গেছে। এখনই কোনো রকমে মেয়েটাকে পার করার ব্যবস্থা করো। ও মেয়েকে আর কেউ বিয়ে করতে আসবে না গো, আসবে না। আরে মেয়েটা আমার চিরদিনের জন্য কানা হয়ে গেল। শুনলাম ওই ইন্টারন্যাশনাল লন্ডির বড় ভাই নাকি সালেহাকে বিয়ে করতে রাজি আছে। ছেলেটা তো ভালোই, তার সঙ্গে বিয়ে দিতে আপত্তি কিসের? কি বললে? ওই ধোবার ঘরে আমি মেরে দেব? মরে গেলেও না, মরে গেলেও না। না দাও, মেয়ে কানা হয়ে পড়ে থাক। তাই বলে মেয়েটাকে ওই ধোপার সঙ্গে বিয়ে দিতে হবে নাকি? ছেলেটা তো ভালোই, খারাপ তোর ওই ছোট ভাইটি। আমাদের টাকা পয়সা আছে, বিয়ের পরে না হয় জামাইকে আমরা আমাদের এখানে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, এইখানেই থাকবে। তোমার তো আর ছেলে নেই, ছেলেটা এখানে থাকলে তোমারই উপকার হবে। তা তো বুঝলাম, কিন্তু মেয়ের মা কি বলে? ধোপার সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে আমি দোষী হব নাকি? কই কিছু বলো। থাক থাক, আর মরা কান্নার দরকার নেই। ইহো জন্মেও আমি ওই ধোবার বাড়িতে যাব না। বিয়ে দিতে চাও তোমরা দাওগে। A flower is not beautiful without a bee. A man is not perfect without a lady. A plant is not charming without a flower. A lady is not lovely without her lover. কামনার কামফল কামনার গাছে, দাম্পত্য সমপ্রণয় জগতে কি আছে? এক ধ্যান এক জ্ঞান একই স্বপন, বিবাহ তাহারি নাম, দুজনের মিলন। সেটা শিশু সব করে রব রাতি পোহাইল, ভাইজানের বিবাহ রবি আজিকে উঠিল। কি হলো? ভাইজানের বিবাহ রবি আজিকে উঠিল, ফুটিল আনন্দ ফুল সৌরভ ছুটিল, ফুটিল আনন্দ ফুল সৌরভ ছুটিল, আত্মীয় স্বজন জ্ঞাতি সকলে জুটিল, আত্মীয় স্বজন জ্ঞাতি সকলে জুটিল, মিষ্টান্নের গন্ধে অলি গুঞ্জরিয়া ওঠে, হাসি মুখে পরিজন চারিদিকে ছোটে। দেখি এটা বলেন দেখি, না পারলে কিন্তু কান মলা। এই দেখি এই নেই তারা বনে বাঘ নেই। বলেন কই বলেন। কি হইব? আরে এটা হলো বিদ্যুৎ, বিদ্যুৎ, বিজলি, বিজলি। যা জলদি যা। বিদ্যুৎ, ওহ বড় ভাইটাই ডোবাবে। এটাও পারলেন না? ও মা, দুলো ভাইটা কি রে, কি বোকা। ঠিক আছে, কানমালা একটা পানা রইলো কিন্তু। এবার খুব সোজা দেখে একটা দিচ্ছি। ঘর আছে দুয়ার নেই, মানুষ হচ্ছে কথা নেই। কি বলেন তো দেখি? ঘর আছে দুয়ার নেই।
মানুষ আছে, কথা নেই। সোজা লোক পেয়ে খুব এক হাত নিচ্ছেন না, বলেন তো দেখি। ও হরি সখী বিপরীত দেখি, বিপরীতের এত মূল, গাছ না উঠতে আগে ফোটে ফুল। বলুন তো কি? এখন তো দেখি মুখ দিয়ে কথা বলে না, বলেন বলেন। দেখি আপনি বলেন তো দেখি, ছোট্ট খাট্ট গাছটি এত ফল ধরে, একটি ফল খেলে পরে বাপ বাপ করে, কি? আমি যেন বলতে জানি না। দেনো মরিচ, দেনো মরিচ, ঠিক আপনার মতো। বলেন তো দেখি, ডাল ডাল পাতা, করাতের কাটা, সোনা চকচক রূপোর ডাটা। বলেন বলেন। লোকে বলে কলঙ্কিনী, রাত হলে আসে, পাশাপাশি বসে, মুচকি মুচকি হাসে। বলেন বলেন। কান্দির উপর কান্দি, এটা না বলতে পারলে আপনি আমার জনমের বান্দি। বলেন বলেন। চোর মনে করেছে কবুল পড়া হয়ে গেছে, আর চিন্তা কি। কিন্তু আমি ছাড়ছি না, আমার নাম আরফাতুল্লাহ। আরফাতুল্লাহ কন্ট্রাক্টর কি অত সহজে কাউকে ছাড়ে? কত ধানে কত চাল, এবার বুঝবে। হ্যাঁ, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। যা হবার হয় এখান থেকে। আমার কি সর্বনাশ হলো! ইবলিসটা আমার বাগানে মই দিল। তুমি আমি দুজনে বলতে পারো কেন দুজনকে ভালোবাসলাম। আরো তো অনেকে ছিল, আরো তো অনেকে ছিল। একটি মন আর এক মনের মাঝে কি যে খুঁজে পেল। একটি সুর আর এক সুরের কোলে কেন হারে গেল। আরো তো অনেকে ছিল, তুমি আমি দুজনে বলতে পারো কেন দুজনকে ভালোবাসলাম। আরো তো অনেকে ছিল, আরো তো অনেকে ছিল। তোমারও দু চোখে বলতে পারো কেন আমার দু চোখ রাখলাম। তোমারও দু চোখে বলতে পারো কেন আমার দু চোখ রাখলাম। তোমারই হৃদয়ে কেন বলতে পারো, তোমারই হৃদয়ে কেন বলতে পারো আমি এই হৃদয় বাঁধলাম। আরো তো অনেকে ছিল, তুমি আমি দুজনে বলতে পারো কেন দুজনকে ভালোবাসলাম। আরো তো অনেকে ছিল, আরো তো অনেকে ছিল। তুমি আমি দুজনে বলতে পারো কেন দুজনকে ভালোবাসলাম। আরো তো অনেকে ছিল, আরো তো অনেকে ছিল। আজি বদমাস চোর! গুন্ডাটা আমাকে এমন ভাবে ঠকালো।
ওকে ওকে আমি জেলখানার ভাত খাইয়ে তবে ছাড়বো, সোজা নয়। আমার মান ইজ্জত নিয়ে খেলছে। ওকে ওকে আমি এমনিতেই ছাড়বো ভেবেছো? আহা, তুমি মিছি মিছি মাথা খারাপ করছো। এখন যা করবা তাই করো। সচরাচর এত ভালো জামাই পাওয়া যায় না। তাকে আস্তে আস্তে আপন করে নিয়ে এসো, ছোট ভাইয়ের সঙ্গ ছাড়াও, ব্যাস তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখি কোথাকার পানি কোথায় যায়। আমার ওয়েস্ট করতে দাও তো। দেখেছো দেখেছো আমার ইন্স্ট্রুমেন্টের কাণ্ড দেখেছো? ইস, আমার নতুন ওয়েস্ট কোটটা একেবারে পুড়িয়ে দিয়েছে। উফ, জামাই মেয়ের লন্ড্রি কিছু বলাও যায় না। দেরি হলো কেন? দেরি হলো কেন? হই হই, কাপড় না শুকাইলে আমি কি করবে? কাপড়া না শুকাইলে আমি কি করবো? ওই এদিকে যে কাস্টমাররা কাপড়ের জন্য গালাগালি করে গেল, তার কি? ওই রেনি, তার কি? বড় ভাই কয়ে গেছে কাল থেকে তোমার চাকরি নট। ये सच है किस्मत वाले? সেটা কিসমত আলী না, বদনসিব আলী কहो, বদনসিব আলী। अच्छा बदनसीब वाली, तू हर वक्त गर्म रहता क्यों? इसलिए कि तुम्हारे जन्य हमारे दिल में आगुन लग गया, कुछ समझा? समझी। আসসালামু আলাইকুম চাচা মিয়া, বসেন বসেন চাচা মিয়া। এই লক্ষ্মী, দোকানে যা, চা কলা বিস্কুট নিয়ে আর এক প্যাকেট বক্স সিগারেট আনিস। না না, সিগারেট টিগারেট আমি খাই না। তা জামাই মিয়া কোথায়? উনি বাড়িতে আছেন। ও, তুমি তো বাবু একেবারে আমার সর্বনাশ করে ফেলেছো। আমার নতুন ওয়েস্ট কোটটা পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছো। হ্যাঁ, কি আর করি বলো, এখন ধরতে গেলে দোকান তো আমারই, মানে জামাইয়ের মানে আমারই। যে যে মেয়েটি বুঝি এ দোকানের ধোবানি? যে তা দেখতে শুনতে তো ভালোই, বেশ ঢপ ডিলের, বেশ ফিটফাট, কিন্তু এত অল্প বয়সের মেয়েকে দোকানে রাখা ঠিক না। যাই, তুমি জামাই মিয়াকে বলো আমার বাড়িতে যেতে, বলো আমি দাওয়াত করে গেছি। কিন্তু চা বিস্কুট কিছুই খাইলেন না? না না না, আমার পেটটা ভালো যাচ্ছে না। যে তা বুঝলে কিনা বাবাজি, ও সৎ ভাই কখনো আপন হয় না, পর পরই থেকে যায়। এই যে বাবা, তুমি টাকা পয়সা খরচা করে লন্ড্রিটা দিয়েছো, দোকানদার প্রতি মায়া আছে বলে না বারবার তার খোঁজ খবর নাও। তার কি, ভাইয়ের ঘরে খায়, মসজিদে আজান দেয়, তার কি কোনো চিন্তা আছে নাকি? তুমি খাও বাবা। তুমি বাবা বিয়ে করেছো, দুদিন পর সংসার বড় হবে। অবশ্যই তোমার বাবা বেঁচে নেই বলেই বলছি, তা নইলে এসব কথা আমি বলতে যাব কেন? ওসব সৎ ভাই টৎ ভাই দিয়ে কিচ্ছু হবে না বাপু, লোকসান ছাড়া লাভ নেই। এখনো সময় আছে, আলাদা হয়ে যাও, বাপের সম্পত্তি ভাগাভাগি করে এবার নিজেরটা গুছিয়ে নাও। তা হয় না আম্মা, আমি যতদিন বেঁচে আছি আমরা একসঙ্গেই থাকবো। কেমন ফিলে চমকে গেছে না? আপা কোথায়? সিনেমায়, আজ দুজনকেই পাঠিয়ে দিয়েছে। ও, তাহলে আমি চলি। কেন কেন? এত বড় বাড়িতে শুধু তুমি আর আমি, কেউ দেখলে বলবে কি? যা খুশি বলো। ইস, আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। তোমার আসে পথের ধারে দাঁড়িয়ে আমি থাকবো না। আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। তোমার আসে পথের ধারে দাঁড়িয়ে আমি থাকবো না। আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। যদি রাখো হাতে তবে আমি রইব সাথে।
এই হাত যদি রাখো হাতে তবে আমি রইব সাথে। ছলনাতে মন ভোলালে তোমায় মনে রাখবো না, কথায় আমি কইব না। আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। তোমার আসে পথের ধারে দাঁড়িয়ে আমি থাকবো না। আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। স্মৃতির বোঝা বুকে লয়ে যাব না কো আঘাত ছুঁয়ে। স্মৃতির বোঝা বুকে লয়ে যাব না কো আঘাত ছুঁয়ে। একাই আমি তোমায় ভেবে কবু নিশি জাগবো না, সে তো আমি সইব না। আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। তোমার আসে পথের ধারে দাঁড়িয়ে আমি থাকবো না। আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। আড়াল করে পালিয়ে গেলে তোমায় পিছু ডাকবো না। লালা, তুমি হারামজাদার এত সাহস? কোন সাহসে তুমি আমার মেয়েকে নিয়ে রিকশায় ঘুরে বেড়াও? ভেবেছো একটাকে নিয়েছে বড় ভাই, আর একটাকে নেবে তুমি? তার আগে আমি মেয়েকে গলা টিপে মারবো না? আয়, চলে আয়, চলে আয় আমার সঙ্গে। মর, মরে যা। আগে জানলে ওকে আমি জন্মাবার সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম। ডোবালো, এরা আমার মান ইজ্জত সব দিয়ে বিদায় করবো। খাবে, রেস্ট নেবে, আবার দোকানে যাবে, আবার রাত 10টায় খেয়ে দে ঘুম। রুটিনটা একটু লম্বা হয়ে গেল না? চল হয় যদি নড়চড় হয় তাহলে গুনে গুনে 10টা বেতের বাড়ি খেতে হবে। তাই নাকি? হ্যাঁ তাই। ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। দিনে রাতে পড়ছে তো পড়ছে, দিনে রাতে পড়ছে তো পড়ছে, শুধু একটু বিরাম নাই। ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। আমরাও পড়েছি পাঠশালাতে ইংরেজি অঙ্ক বাংলা মতে। আমরাও পড়েছি পাঠশালাতে ইংরেজি অঙ্ক বাংলা মতে। মাগার ছাত্র নিয়ে এত বাড়াবাড়ি, এত নাড়াচাড়ি। ছাত্র নিয়ে এত বাড়াবাড়ি, এত নাড়াচাড়ি, কোথাও তো কভু দেখি নাই। ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। দিনে রাতে পড়ছে তো পড়ছে, দিনে রাতে পড়ছে তো পড়ছে, শুধু একটু বিরাম নাই। ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। দেখি শাসন আছে, সোহাগ আছে তোমার ওই পাঠশালাতে। কি যে জাদু আছে, মধু আছে তোমার ওই রাঙা হাতে। শাসন আছে,
ও ভাবি নেবে কি আমায় ভর্তি করে, বাদরামি ছাড়বো একেবারে। নেবে কি আমায় ভর্তি করে, বাদরামি ছাড়বো একেবারে। ওয়ান কন্ডিশন, ডাকবে কাছে তুমি জনম ভরে মোরে আদর করে। ডাকবে কাছে তুমি জনম ভরে মোরে আদর করে। এর কোনো নড়চড় নাই, ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। দিনে রাতে পড়ছে তো পড়ছে, দিনে রাতে পড়ছে তো পড়ছে, শুধু একটু বিরাম নাই। ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। ভাবি তোমার পাঠশালাতে ভর্তি হলো ভাই। আমিন কোথায়? খাবে না? খেয়ে দিয়ে কখন সে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে এত সকালে? বলো কি? ঘুমবে না তো কি, চিরদিনই বাদরামি করবে। আমার টাং পিঠে ভাইটাকে যে তুমি এত তাড়াতাড়ি ভদ্র করতে পারবে তা আমি ভাবতেই পারিনি। আচ্ছা সালেহা, লোকে ওকে যতটা খারাপ ভাবে ও বোধহয় ততটা খারাপ নয়। আসলে কি জানো, অন্যায়টাও সহ্যই করতে পারে না। যাক, তুমি যে ওকে ঠিক পথে এনেছো এতেই আমার শান্তি। না, তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না। তোদের দুজনকে না বদলালে এই লন্ড্রি চালাতে পারবো না। কেউ কাপড় পোড়াবে, কেউ কাপড় ছিঁড়ে আনবে, এরকম করে কি ব্যবসা করা যায়? রশ্মি, রশ্মি, এই যে কি এটা কি কাপড় কাচা হয়েছে? কাপড়ে তো দাগ কিসের? না, তোদের আর রাখা যাবে না। না রাখলা ভালো কথা, কিন্তু তোমারও তো পরিবর্তন হলো কি করে? ভাবি ভাবি বুঝলি, এই কদিনে আমাকে বেশ ভদ্রলোক বানিয়ে দিয়েছে, তাই না? তা তো বুঝলাম, কিন্তু কথা হইলো আমি আর কতদিন অভদ্র থাকবো? ব্যবস্থা করবা না দেশান্তরী হইমু? হবে হবে, তোরও ব্যবস্থা করবো। কিরে লক্ষ্মী, এই লক্ষ্মী, का बाबू? क्या रे, किस्मत अली को पसंद है? होई होई। এই শোনেন শোনেন, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছেন কেন? আপনার এখন অন্য লন্ড্রিতে কাপড় দেন বুঝি? যেখানে খুশি সেখানে দিই, তাতে আপনার কি? না না, আপনি আমার পুরানা কাস্টমার কিনে তাই। তুই চুপ কর, চলো। কোথায়? আপনারা মানুষ নাকি? এতদিন হলো বোনটার বিয়ে হয়েছে, একবার খোঁজ নেবেন না? না হয় ধোপার বাড়িতেই আছে, তাই বলে কি খোঁজ খবর নিতে হবে না বোনটা? আশ্চর্য। চলুন। আমি এখন স্কুলে যাচ্ছি। স্কুলে তো রোজই যাচ্ছেন, একদিন নাই বা গেলেন। চলুন। আহা, ভয় করছেন কেন? আমি আপনাকে কিডন্যাপ করব না। চলুন চলুন। ভাবি 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 ভাবি, তোমার বোনকে খবর দিতে বলেছিলে, আমি গ্রেফতার করে এনেছি। কি দরকার ছিল এখন ডেকে পাঠানোর? মাঝখান থেকে আমার স্কুলে যাওয়া হলো না, সামনে পরীক্ষা। স্কুলে গেলি না কেন? স্কুল কামাই করে কে তোকে আসতে বললো? কে আবার? তোমার দেওর। ও তো একটা পাগলা, ওর কথা শুনে তুই স্কুল কামাই করবি? সামনে পরীক্ষা। না, তোকে দিয়ে আর পড়াশুনো হবে না। পাগলের পাল্লায় পড়ে তুইও পাগলামি শুরু করবি। আমাকে বকাঝকা শোনাতে খুব ভালো লাগে না? তার মানে? আপনার কথা মতো যদি স্কুল কামাই না করতাম তাহলে কি আপা এত বকাবকি করতে পারতো? আরে ওদের কথা বাদ দিন, ওরা হলো গুরুজন, সুযোগ পেলে একটু শাসন করবে। তাছাড়া পাগলের পাল্লায় যখন পড়েছেন তখন একটু পাগলামি সহ্য করতে হবে বই কি। বারে, আপনি তো ভীষণ চোখে চোখে কথা বলতে পারেন। হ্যাঁ, তা পারি বই কি। দেখি বলুন তো। মিছে চেষ্টা করবেন না সাহেব, পারবেন না। খুব ডাঁট দেখাচ্ছেন, আসেন দেখি। ডেঞ্জারাস। ভাবি, কি সাংঘাতিক চোখে চোখে কথা বলে তোমার বোন। ডেঞ্জারাস।
আমাকে ঘায়েল করে দিয়েছে। দেখি আপনি একটু এদিকে এদিকে। হ্যাঁ পিছিয়ে হ্যাঁ, লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ ধর না একটু। লজ্জা পাচ্ছ কেন? এদিকে দেখো না। নেনে বেড়া তাড়াতাড়ি। একটু হাসুন, একটু হাসুন। হ্যাঁ স্টেডি, নড়াচড়া করবেন না কিন্তু। রেডি? কি আর কেলেঙ্কারি করতো বাবা? তাহলে বলো তো। না না, ওকে তুমি কিচ্ছু বলতে পারবে না। কি এমন ক্ষতি হয়েছে? আমার ভাইকে নিশ্চয়ই তুমি আমার চাইতে ভালো জানো না? জানি বলেই তো বলছি। ওকে তুমি কিচ্ছু বলতে পারবে না। যা বলবার আমিই বলবো। তুমি তো আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলছো। তুলেছি, বেশ করেছি। বাবার কথা শুনে মাথা খারাপ করো না। উনি শুধু তিলকে তাল বানাতেই জানে। না না, ও একটু বেশি বাড়াবাড়ি করছে। ওকে শাসন করা দরকার। মানুষের বয়স বাড়ে, বুদ্ধি হয়। দিন দিন এটা আরো বেহায়া হচ্ছে। মুরব্বি মানে না, দুর্নামের ভয় নেই। রাস্তাঘাটে মেয়ে মানুষ নিয়ে এসব কাণ্ডকীর্তি করতে লজ্জা করে না? কেন? আমি কি করেছি? চুপ! আর যদি কোনোদিন এসব কথা শুনি তো টুকরো টুকরো করে ফেলবো। মনে থাকে জানো। জানলো না, শুনলো না, ওই পাজি কন্ট্রাক্টরটার কথা শুনে যা ইচ্ছে তাই আমাকে বকলো। না একটু সিনেমায় দেখতে গিয়েছি, কি এমন অন্যায় করেছি? স্বার্থপর, স্বার্থপর, দুনিয়াটাই স্বার্থপর। ওদের বেলায় এত খাটলাম, এত কষ্ট করে বিয়ে দিলাম, আর এখন আমার বেলায় কিনা সব চোখ গরম নেই। থাক, আর বুড়ো মাসের মতো গজগজ করতে হবে না। চল খাবে? না। ও বাবা, অভিমান মান করে থাকলে কি পেট ভরবে? আমাকে চটিও না বলছি। তোমার বাপটাই তো শয়তানের গোড়া। আমি তার বাড়িতে আগুন লাগাবো, সব পুড়িয়ে ছারখার করে ছাড়বো। খবরদার! আচ্ছা রাখবো না কিন্তু। বাদল সব জায়গায় বাজারাবি। এই জন্যই কি মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছি? ওকে নালিশ অনেক শুনেছি, কিন্তু এতটা ভাবতে পারিনি। খেয়ে যাও, খেয়ে যাও বলছি। খেপিয়ে দিলে তো? তোমরা যা খুশি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। আমি খারাপ, ঠিক আছে, আমি খারাপ। চুরিও করলেও যায়নি, সিনেমা দেখাতেই আমার দোষ হয়ে গেল। ওসব কিছু না, কিছু না। আসল কথা, মোটা টাকাওয়ালা শ্বশুর পেয়েছে, 3-3টে শাশুড়ি, তাদের মুখ রাখতে হবে তো। কি হয়েছে? পাগলা মানুষের মতো বক বক করতেছ কে? করি কি আর সাধে, বকবক করি দুঃখে। উফ, যাদের জন্য এত করলাম, আজ কিনা তাদের কাছেই পর। कैसा बाप हो? दिल में क्या इतना सा दर्द नहीं थे? होई होई, अपना खून का बेटी, उसका ऊपर ये जुल्म। কি হয়েছে? का कहूँ छोटा बाबू, वो कंडक्टर बाबू है ना, वो अपना बेटी को घर में रख कर ताला लगा थो। होई होई, कपड़ा देने गया और देखा ऐसा हालत। তুমি কই যাও? তাতে তোর কি? তুই তোর কাজ কর। যত দুষ এই দুপানি। কি দরকার ছিল এসব কারণে? এখন যদি অঘটন ঘটে না, বড় ভাই বুঝাইব না মজাটা। होई होई, हमारा क्या कसूर? কথায় কথায় খালি হই হই। বড় ভাই আহো, ইস্তারি করবো নি, ইস্তারি। তালা খুলে দিন বলছি। ওর কি দোষ? সব দোষ আমার। আমি ওকে বাইরে নিয়ে গেছিলাম। থানায় যেতে আমি যাব, জেলখানায় যেতে আমি যাব। ওর উপর অত্যাচার করছেন কেন? তালা খুলে না দিলে কিন্তু এ বাড়িতে আগুন জ্বালাবো। খামোশ! কোন সাহসে তুমি আমার বাড়িতে গলা শান দিয়ে কথা বলতে? আমার মেয়েকে আমি তালা দিয়ে রেখেছি, তুমি বলার কি? বেরো, বেরো এখান থেকে। না, যাব না। ওর ঘরে তালা খুলে না দিলে আমি কিছুতেই যাব না। কি যাবে না?
কুরবান, শমশের, জামাই মিয়াকে খবর দে, এই ইবলিসের পোলাটাকে বের করে দে আমার বাড়ি থেকে। তো বড় সাহস, আমার বাড়িতে এসে চিল্লা চিল্লি করে। দাঁড়িয়ে আছিস কেন? বের করে দে খবরটা। আমার গায়ে হাত দিয়েছ কি মরছ? আজ তো রাখবো না। যাচ্ছি, যাওয়ার আগে বলে দিয়ে যাচ্ছি, ওর ঘরের তালা যদি খুলে না দেন কিয়ামত হয়ে যাবে কিন্তু। তোর মতন ভাই টাকা চাইছে না, টাকা ভালো। এসব তুমি কি করছো? তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? আমার মানিকটা সব ডুবিয়েছে, বের করে দাও ওকে। ওর মুখ আমি আর দেখতে চাই না। বেশ তো, তাড়িয়ে দিতে চাও, ভালো কথা, তাও তো মারামারির কি দরকার? চুপ করুন, আমার ভাই আমাকে মারবে, খুন করবে, যা ইচ্ছে তাই করবে। আপনি বলার কি? আপনার সাথে কি? আপনি বেরিয়ে যান বাড়ির থেকে। দেখো দেখো, বড় ভাইকে সামনে রেখেই আমাকে অপমান করলো। বেশ করেছি, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ির থেকে। আমিন, ঠিক আছে বাবা, আমি তাহলে চলেই যাই। বাবা, আপনিও ছেলে মানুষের শুরু করলেন? ওর হয়ে আমি ক্ষমা চাইছি আব্বাজান। তুমি ক্ষমা চাইবে কেন? তুমি এ বাড়ির কে? তোমার একার বাড়ি হলে কি আসে আমাকে বের করে দেওয়ার কথা বলতো? না না না, আমি চলে যাব, চলে যাব। আব্বাজান, এটা যদি তোমার বাড়ি হয়ে থাকে তাহলে ওটাকে আগে বিদায় করো। যত টাকা পয়সা লাগে আমি দেবো, আর তা যদি না পারো সম্পত্তি ভাগাভাগি করে নাও। তা নইলে এ বাড়ির মাটি আমার কাছে হারাম, আর কোনোদিন এখানে আসবো না। আব্বা, খুন 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 করে ফেলেছে। পুলিশ ডাক, পুলিশ ডাক, থানায় যা। দেখলে তো আগেই বলেছিলাম বাবাজি, তোমার এই ভাইটা একটা ডাকাত, খুনি। আমাদের কন্ট্রাক্টরকে মেরেছিলাম, কিন্তু আমি তো ভাবির মুখে মারিনি। না না, আমার এই হাতই আমি রাখবো না। ওকে ওকে বলতে সব তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে কিসমত আলী। তুই বিশ্বাস কর, আমি ভাবিকে মারিনি। তুই বিশ্বাস কর, আমি ভাবিকে মারিনি। আমি ভাবিকে মারি, আমি মারিনি। আর একটু হলেই চোখটা যেত। কি ভীষণ ছেলে রে বাবা। ছেলে নয়, ডাকাত, ডাকাত। তাই তো বলছি জামাইকে সম্পত্তিটা ভাগ করো, তা নইলে কোন দিন মেয়ে আর জামাইকে খুন করে ও পালাবে। উফ, বাবাজি তোমরা আমার কথা শোনো, নইলে পস্তাবে। সম্পত্তিটা ভাগ বাটোয়ারা করে পৃথক হও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এসব ছেলে কখন কি করে কিছুই বলা যায় না। আর দেরি করো না বাবাজি, দেরি হলেই সর্বনাশ। আপনি চুপ করুন আব্বা। ও এখনো খাওয়া দাওয়া করেনি, কোথায় গেল? আগে তুমি পাগলটাকে খুঁজে বার করো। আহা, তুই কথা বলিস নি মা, তোর শরীর খুব অসুস্থ। না না, আমার কিচ্ছু হয়নি। তুমি যাও, ওকে খুঁজে বার করো। ভাবি কেমন আছে? ভাবি কেমন আছে? মারার সময় খেয়াল ছিল না। খবরদার, যা জানেন না তা নিয়ে মাথা ঘামাবেন না। ভাবিকে ঠিক মতো ওষুধ দিয়েছেন তো? কেন, আমি কি খারাপ ওষুধ দেই নাকি? অত শত বুঝি না। ভাবি যদি তাড়াতাড়ি ঠিক না হয় তাহলে তোমার দোকানে আমি আগুন জ্বালাবো। আগুন? আমার ডাক্তারখানে আগুন জ্বালাবে? সেই দিনই ভালো ওষুধ দিয়েছো ডাক্তার। ওরে বাবারে, ওটা থেকে তা নইলে ঘরে আগুন ঠিকই জ্বালাবে। দেখা যাবে, দেখা যাবে। আমি এক্ষুনি থানায় যাব, ডায়েরি করে আসব। তোমাদের সাক্ষী দিতে হবে কিন্তু। হ্যাঁ, আমি? ওরে বাবারে, আমি পারবো না। 160 ডিগ্রি জ্বরে আমার কান দুটো ভো ভো করছে। ও যে কি বলে পেয়ে গেল আমি কিচ্ছুই শুনি। পটে আমাকে ডেকো না ডাক্তার সাহেব, চোখ দুটো দিয়ে খালি পানি পড়ছে। ওই যে কখন এলো আর কখন গেল কিচ্ছু বলতে পারবো না। আর আমি তাড়াতাড়ি যাচ্ছি না, সাক্ষী দিব কি করে? স্ত্রীর বিরুদ্ধে কেউই যাবে না সাক্ষী দিতে। যদি পারো ওর ভাবিকে তাড়াতাড়ি ভালো করে দিয়ে এসো। ওরে বাপরে বাপ, যদি আমি সাক্ষী দিতে যাই তা আমাদের ঘরে আগুন লাগাবে। পটে,
বটে, জামাই মিয়া প্রায় রাজি। একবার সম্পত্তিটা ভাগাভাগি হয়ে গেলেই হলো, তারপর দেখবে এই ইবলিসের কি অবস্থা হয়। কিন্তু একটা কথা, ওই ইবলিসটাকে তো আর বিশ্বাস করা যায় না। তারপর ভালো জামাই দেখে দিনকাল ঠিক করে ওর বিয়ে দিয়ে দেবো। তোমরা লায়লাকে পাঠানোর ব্যবস্থা করো। সর্বনাশ! কি হয়েছে? কন্ট্রাক্টর সাহেব লায়লাকে ওর মামার বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ওখানেই নাকি ওর বিয়ে হবে। তুই শিগগির জলদি সবাইকে খবর দে। আর শোন, কিসমত আলীকে জলদি আমার সাথে দেখা করতে বল। শোন, যা। जियो 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 हो जियो मोरे राजा, जियो हजारों साल। जियो 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 हो जियो मोरे राजा, जियो हजारों साल। बपुआ का आजोरू खतारे, देखो जो बनवा हो कैसन हम के आई हो तोहरे दरबार। देखो जो बनवा हो कैसन हम के आई हो तोहरे दरबार। जियो 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 हो जियो मोरे राजा, जियो हजारों साल। जियो 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 हो जियो मोरे राजा, जियो हजारों साल। सारे जगतुआ मा तोरे नाम का डंका बाजे। सारे जगतुआ मा तोरे नाम का डंका बाजे। राजा के सरवा पर कैसन पगड़िया साजे। सारे जगतुआ मा तोरे नाम का डंका बाजे। राजा के सरवा पर कैसन पगड़िया साजे। मुखवा पे लाली हो कड़ियल जवानी, मुखवा पे लाली हो कड़ियल जवानी। चेहरे से टपकत है दाम, राजा तोरे दरवाजा पर आईन है, हम सब दे दो कुछ मोहे धनमान। जियो 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 हो जियो मोरे राजा, जियो हजारों साल। जियो 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 हो जियो मोरे राजा, जियो साल। जियो 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 हो जियो मोरे राजा, जियो हजारों साल। जियो 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 हो जियो मोरे राजा, जियो हजारों साल। हो जियो हो जियो हो जियो जियो जियो। বাস এইখানে তোমরা থাকবা, তবে খুব সাবধানে। শত্রুর তো আর অভাব নাই। আর ওইদিকে কি হয় না হয় সব খবর সময় মতোই পাবা। আমি বলি কি, ঝামেলা বাদ দিয়ে বরং একটা কাজী ডেকে আনি, বিয়েটা হয়ে যায়। না, তা হয় না। চুরি করে বিয়ে করব? আমি কি কাপুরুষ? ভাই ভাবি সবার মত নিয়ে তবেই আমি বিয়ে করব। একটা দেওয়াল থাকা ভালো।
পাশে তুমি, এ পাশে আমি। অবশ্য বেশি দিনের জন্য না, আপাতত এই চলুন, কি বল? যাক, এবার শুয়ে পড়ো। আচ্ছা লায়লা, বিয়ের পরে খুব মজা হবে না? তুমি তখন কি? ওর নামে আমি রিপোর্ট করব। তখন কিন্তু আমাকে দিতে পারবে না বাবাজি। আমি ওকে জেলের ভাত খাওয়াবো, তবে ছাড়বো। ওই ইন্টারন্যাশনাল লন্ড্রির ছোট ভাইটা তো? আচ্ছা, আমরা ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। কেন তোমরা থানা পুলিশ করে বলতে পারো? ওই একরত্তি ছেলেটার বিরুদ্ধে তোমরা সবাই কেন লেগেছো? ভেবেছো ওর কেউ নেই না? আমি আছি। আমি ওর গায়ে এতটুকু আঁচল লাগতে দেব না। লায়লাকে সব ভালোবাসে নিয়ে চলে গেছে, এতে আপনারা কি করেছে শুনে? তোমার আমার জন্য ও কি করেছে মনে নেই? এত সকালে তা ভুলে গেলে? তোমরা সবাই স্বার্থপর। তোমরা ওকেও মারবে, আমাকেও মেরে ফেলবে। হ্যাঁ জানা, বল বল কোথায়? বিশ্বাস করুন দারোগা চাচা, আমি আর কিছুই জানি না। হারাম জানা, বল কোথায় লোকে রেখেছিস? বল। মাইরি ফেলাম চাচা গো, না জানলে কি করে করবো? তুই জানাবি? বলবার কি সাহেব, আপনার ভাই এত বড় একটা কাণ্ড করে বসলো, আর আপনি বলছেন কিছুই জানেন না? আমাদের কাছে মিছে কথা বলতে লাভ নেই, ধরা একদিন পড়বি। চলুন। ও ঘরে আমার ওয়াইফ অসুস্থ। আইন তো সুস্থ অসুস্থ মানে না, কিন্তু কোনো কিন্তু আমরা শুনতে চাই না। যান ভেতরে যান, ঘর আমরা সার্চ করবো। আসুন। আমাদের রিকোয়েস্ট মামিন সাহেব, আপনি যদি কিছু জানেন তাহলে বলেন। শুনেছি ভাইকে আপনি এত আদর করতেন, আর আমাদের কাছে সাফ জবাব দিচ্ছেন আপনি কিছুই জানেন না। আমি যদি জানতামই তাহলে এত সব কি হতে পারতো? আপনি না জানলেও আমরা জানি। দুই ভাই মিলে কন্ট্রাক্টরের অত বড় সম্পত্তিটা হাত করতে চাইছেন, তা কি আমরা বুঝি না? বিশ্বাস করুন, আমি আর কিছুই জানি না। জানেন জানেন, ওই তো আপনার তো দোষ সাহেব। খাকি পোশাক দেখলেই আপনারা সব না জানার ভান করে বসে থাকেন। না বললে কিন্তু বিপদ আপনারই হবে। কেঁচো করতে গিয়ে সাপ যখন ধরা পড়বে, তখন কিন্তু কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। আচ্ছা চলে। সালেহা, সালেহা, এর কি আমার মরণ হলো না কেন? বাবা মরে যাওয়ার পর তার গায়ে আমি এতটুকু আঁচল লাগতে দিই। ওকে পিঠে করে মানুষ করেছি, সে আজ আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে। এ আমি ভাবতে পারিনি সালেহা, এ আমি ভাবতে পারিনি। টাউনে সবাই বলেছে সৎ ভাইয়ের জন্য এত টান কেন? আমি তাদের কথা শুনিনি, আর আজ আজ তার জন্য আমার ঘরে পুলিশ। না না, ওকে আমি আর আমার সঙ্গে রাখবো না। ভাই বলে পরিচয় দেবো না। আমার ভাই নেই, সে মরে গেছে। সম্পত্তি আমি ভাগ করে দেবো। ওর যা পাওনা ওকে আমি কড়াই গন্ডায় বুঝিয়ে দেবো, ও পৃথক হয়ে যাক। এসব কি বলছো তুমি? এমন কথা তোমার মুখে কেমন করে এলো? চুপ করো। এসব ব্যাপারে যদি তুমি কোনোদিন কথা বলতে আসো, তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সর্বনাশ হয়েছে। কিসমত আলী আর লক্ষ্মীকে ধরে নিয়ে গেছে। পুলিশ তোমাদের পুরো বাড়ি সার্চ করেছে। ভাবি, ভাবি কেমন আছে? ভাবির অবস্থাও খুব খারাপ। আমি যাব। কোথায়? ভাবিকে দেখতে। কিন্তু চারিদিকে যে পুলিশ। তাই বলে আমি ভাবিকে দেখতে যাব না? কিন্তু তুমিও কিন্তু বলছো লায়লা?
না না, আমি যাবই। শোনো, কিছু বলবে? সাবধানে যেও। কলা দিয়ে সাপ পুষেছিলাম, সাপ সুখে থাকতে ভূতে গেল, ব্যাস ভাগাভাগি করে দিয়েছি। এখন ওর হালে ও থাকবে। ওর জন্য আমি অনেক করেছি, অনেক। আর না, মরে গেলেও আমার হাতে এক ফোঁটা পানিও পাবে না। আবার তোমাকে বলছি, ওর সঙ্গে যদি তুমি কথা বলো আর আমার ঘরে যদি ওকে আসতে দাও, তাহলে তোমাকে এবারে ছেড়ে চলে যেতে হবে। সৎ ভাই কখনো আপন হয় না। সৎ ভাই কোনোদিন আপন হয় না। ঠিক আছে, ঠিক আছে, আমি একলাই থাকবো। আমি কি কাউকে ডরাই? আমাকে না জানিয়ে আলাদা করা হলো কেন? যাতে আমি কম পাই, সেই জন্যই না? এক রত্তিও কম নেবো না। দরকার হলে আবার আমিন ডাকবো, মামলা করবো, মামলা। কিন্তু যখন করিয়ে দিয়েছে তখন আবার সম্পর্ক কিসের? বড় ভাইকে বাপের মতো জানতাম, সেই তো শিখিয়েছিল সদা সত্য কথা বলিব, অন্যায় করিব না, গুরুজনদের সম্মান করিব। এই কি তার নমুনা? দুনিয়াতে কেউ কারো না, সবাই স্বার্থপর। ওই এক ভাবি, তার অসুখের খবর শুনেই তো এলাম, তা নইলে কি আসতাম? এখন তিনিও চুপচাপ। ঠিক আছে, ঠিক আছে, বাপ মা যার নেই, দুনিয়াতে তার কেউ নেই, আমি একা একাই থাকবো। যত দোষ আমার ওই মরা বাপটার। মরার সময় বলে গেল, তোরা ভাই ভাই মিলেমিশে থাকিস, ঝগড়াঝাটি করিস নে। বড় ভাই বাপের সমান, একসঙ্গে মিলে চলিস। তাই তো চলতাম। কি দোষ করেছি আমি, যার জন্য সে ভাগাভাগি করে দিল? যা ইচ্ছে তাই করতো, আমাকে মারতো, খুন করতো। কিন্তু বাপের সম্পত্তি ভাগ করে দিল কেন? বাবা, বাবা, তুমি এত তাড়াতাড়ি মরে গেলে কেন? কেন মরে গেলে? আমি যখন খুবই খারাপ, যখন অন্যায় করেছি, তখন এই জীবন আর রাখবো না, আমি চলেই যাব। এই বাড়ি, এই ঘর সবই রইল। এসব দিয়ে আমি কি করব? যে ভাই একদিন কোলে পিঠে করে আমাকে মানুষ করেছিল, সেই ভাই যখন সামান্য সম্পত্তির লোভে আমাকে অস্বীকার করলো, তখন বেঁচে থাকার আর কোনো মানে হয় না। ভাবি, বাপ মায়ের ভিটে ছেড়ে যাওয়ার আগে শুধু একবার তোমাকে দেখতে চাই। ঘরে আসবো? ঘরে না আসতে তো তোমরা দুজনে একটু দরজার কাছে দাঁড়াও, আমি তোমাদের পায়ে সালাম করে চলে যাব। আমি ভাই, ভাবি, বদমাস কোথাকার, আর কতদিন ওদের চোখে ধুলো দিয়ে বেড়াবেন? চলুন। খবরদার, গালাগালি করবেন না, যা হবার কোটেই হবে। আপনি না কিছু জানতেন না? চলুন, আপনাকেও থানায় যেতে হবে।
আপনি এত নিচ অমানুষের মতো মেয়েটাকে আপনি টেনে হিঁচড়ে আনলেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। খামোশ! আমাকে মেরে ফেললো বাবা। সালেহা, বাবা মেয়েকে বিয়ে দেয় সুখে থাকার জন্য, মেয়ের সংসার শান্তিতে ভরে উঠুক তার জন্য দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে। কিন্তু কিন্তু তুমি তুমি আমার জন্য কি করেছো বলতে পারো? তোর ওই ধোপার সংসার আমি চাই না। তুই তুই চলে আয়, চলে আয় আমার বাড়িতে। আমি তোকে আবার বিয়ে দেবো। তোমাকে এখন বাবা বলে ডাকতে আমার ঘেন্না হচ্ছে। এমন কথা তুমি বলতে পারলে? তুমি আমার সোনার সংসারে আগুন লাগিয়েছো শুধু তোমার জন্য। আমার স্বামী আমার দেওরাজ হাজতে, কেন কেন তুমি আমাকে তিলে তিলে মারছো? বেশ করেছি, আরো করব। ওই ধোপার আমাকে আমার বংশটাকে আছাড় দিয়ে দিয়ে মারছে, আমি ওকে অত সহজে ছেড়ে দেবো মনে করেছো? এত দরদ থাকলে তুমিও এ বাড়ি থেকে চলে যেতে পারো এক্ষুনি, এই মুহূর্তে। যাচ্ছি, কিন্তু লায়লাকেও সঙ্গে নিয়ে যাবো। খবরদার! আমি যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি থানায় যাবো, জবানবন্দি দেবো, ওদের ছাড়িয়ে আনবো। লায়লা, যা তোরা, আমি দেখি কে তোদের আটকায়। বড় বউ, আর কতদিন মুখ বুঝে আপনার অত্যাচার সহ্য করবো? আমাদের জীবন তো নষ্ট করে দিয়েছেন, এখন মেয়েদের জীবনও নষ্ট করতে চান না? মেজো বউ, অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়। আমার বাপ মাকে টাকা দিয়ে সম্পত্তির লোভ দেখে আমাকে বিয়ে করেছেন, কিন্তু কি দিয়েছেন আমাকে? কি প্রয়োজন ছিল আমার জীবনটাকে নষ্ট করে দেবা? খোদা তাআলা কি তার একটা শাস্তি দেবে না ভেবেছেন? ছোট তোরা যা, আমি দেখবো কে তোদের আটকায়। আপনারা? আমার নাম লায়লা, আমি নিজের ইচ্ছাতেই ওর সঙ্গে গিয়েছিলাম। ওদের ছেড়ে দিন, ওদের কোনো দোষ নেই। সব দোষ আমার। জানেন দারোগা সাহেব, জীবনে এত অন্যায় করেছি, এত পাপ করেছি যে তার কোনো ক্ষমা নেই। হাজার হাজার মানুষকে ঠকাতে গিয়ে নিজেই যে একদিন ঠকবো তা জীবনে কোনোদিনই ভাবিনি। দারোগা সাহেব, জীবনভর ইট কাঠ চুন সিমেন্টের ব্যবসা করেছি। আমার এই সহজ সরল মনটাকে একটা শক্ত দেয়াল বানিয়ে ফেলেছিলাম। তা যদি না হতো তাহলে এদের ওপর এত অত্যাচার, এত অবিচার আমি করতে পারতাম না। আজ আমি বড় একা, বড় অসহায়। কেউ আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, এমনকি নিজের মেয়েরাও নয়। ওদের ছেড়ে দিন দারোগা সাহেব, ওদের ছেড়ে দিন। বাঁধন যা ভেঙে ফেল। ও ভাঙবে কেন? তুমি দিয়েছো, তুমি ভাঙো। কাজ নেই তো অকাজের কাজ করেছো, ভাগাভাগি করে। হ হ, ঠিকই কইছেন ভাবি। এক আত্ম রাগ করলেই কি বাপের সম্পত্তি ভাগ করুন লাগবো? এই বাগাবাগি করেই তো মুসলমান জাতটা মরলো। এই রে চল ভাঙ্গে ফেলাই। আপনি এখানে কি চান? ওকে যেতে বল মা, আবার কখন কি ফন্দি করে কে জানে। এইসব মানুষকে বিশ্বাসে আগুন লাগাতে কতক্ষণ? তোমার আব্বাকে চলে যেতে বলো লায়লা। তোমরা না বললেও আমি চলে যাব। আমি শুধু একবার শেষ দেখা দেখতে এসেছি। বাবা জীবনেরা তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি বাবা, তোমরা কি আমাকে ক্ষমা করবে না? তোমাদের বাবা যদি এমন অন্যায় করতেন তাহলে কি ক্ষমা করতে না বাবা? আমি চলি, আমার কোনো ছেলে নেই, তোমরাই আমার ছেলের মতো। সয় সম্পত্তি যা আছে তা তোমরাই দেখাশোনা করো, আমি চলি। আব্বা, আপনি কোথায় যাবেন?
বয়স তো আর কম হলো না, ভাবছি আল্লাহ তাআলাকেই ডাকবো। সে তো খুব ভালো কথা আব্বা, কিন্তু লায়লার এখনো বিয়ে হলো না। ওরা একটা বিহিত না হওয়া পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। লায়লা যা, আব্বাকে সালাম কর। থাক থাক থাক, তুমি আমার ছোট জামাই, বড় আদরের জামাই। তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা। কিন্তু একটা কথা আব্বা, আজ থেকে আপনি সংসারের কোনো কাজে আসতে পারবেন না। শুধু খাবেন, ঘুমবেন আর আল্লাহকে ডাকবেন। এই রেনি, আ করে কি দেখতেছ? লন্ডি খুলতে হইব না? কাস্টমাররা বোধহয় দোকানের জাপ বাইরে ভাঙতেছে। চাল হই হই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটা গ্রুপ ফটো নেব না? অভিযোগ বলুন, অনুযোগ বলুন, একটা ব্যাপার তো আছেই ভাই। যারা এখন পর্যন্ত বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের বিরুদ্ধে এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে। এখানে টিপ দিন, সাবস্ক্রাইব হয়ে যান।